এটা বিক্রি করবো 1000 টাকা। এটা না চললো, হাতি যেরকম মূল্য লাখ টাকা। এটা কয়দিন পরে এটা জাদুঘর যে বেটাটা থিয়া দিব তো। বাটন ফোন এগুলা কত করে? এটা 400 টাকা। পাওয়ার ব্যাংক? পাওয়ার ব্যাংক এটা 300 টাকা। 300 টাকা 1500 টাকা বিক্রি করবো আর কি। এই যে মোটর নতুনের দাম কত? নতুন দাম আছে অনেক দাম। এটা আবার পাথরের তৈরি, পাথর পাথর পাথরের তসবি? পাথরের। এটা কালকে 400 বলে গেছে, এটা 500 নিচে বলা বেচা যাবে না এটা। গুলিস্তানের এই জায়গাটা খুব বেশি আকর্ষণীয়, কারণ এখানে হরেক রকমের পণ্যের সমারোহ। চোরাই মার্কেট বা পুরাতন মার্কেট যাই বলুন না কেন, গুলিস্তান একটি বিচিত্র এলাকা। পণ্য কিংবা বাস্তবতার শিক্ষা এক গুলিস্তানে যতটুকু পাওয়া যায়, পুরো বাংলাদেশেও তা মেলে না। গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের এই শপটাতে এসে আমি একেবারে রীতিমতো তাজ্জব, কারণ হচ্ছে এখানে নাইকি পাওয়ার সাপ্লাইটা আপনি 400 টাকা রাখা যাবে। ল্যান্ডফোন না? হ্যাঁ হ্যাঁ, লেনফোন। কত ওটা দাম কত? এটার দাম পড়বো 800 টাকা রাখা যাবো। স্যামসাং এর ক্যামেরাটা 1000 টাকা, তো হয়তো 200 টাকা কম রাখা যাবো আর কি। ডিজিটাল ক্যামেরা কনফিগারেশন কি এটা? কোনটা? ওই যে ল্যাপটপ ওইটা ওই ডিসপ্লেটা নাইকা, ডিসপ্লেটা লাগাইলে তো ওইটা 1500 টাকা বিক্রি করবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি গুলিস্তানের স্টেডিয়ামের গেটে, পুরান মার্কেটে। পুরান জিনিসপত্র এখানে বিক্রি হয়, বিশেষ করে ইলেকট্রিক জিনিসপত্র। মোবাইল থেকে শুরু করে সব ধরনের ডাটা কেবল, ঘড়ি, ল্যাপটপ, ইলেকট্রিক খুঁটিনাটি যত ধরনের জিনিস আছে এখানে পাওয়া যায়। বেসিক্যালি এই মার্কেটটাকে আগে মানুষ চোরাই মার্কেট বলতো, যে বিভিন্ন জায়গা থেকে চুরি করা পণ্যগুলা কিনে এনে এখানে বিক্রি করে এবং আবার এখান থেকে কাস্টমাররা নিয়ে যায়। কিন্তু আবার আরেকটা বিষয় হলো যে বাসাবাড়ি থেকে বিক্রি করে দেয়া পুরান জিনিসপত্র, বিভিন্ন লটের জিনিসপত্র, কোম্পানির পুরান জিনিসপত্র বা বিভিন্ন অফিস আদালতকে যে বিক্রি করে দেয় বা ফেলে দেয় অনেকে, সেই সব কিছু এখানে এনে আবার মেরামত করা হয়। এইটা মূলত হচ্ছে ঢাকা শহরের স্বল্প আয়ের মানুষ যারা আছে, যারা বিভিন্ন মার্কেটে গিয়ে দামি জিনিস কিনবার মতো সামর্থ্য রাখেন না, তবে শখ পূরণ করেন, ইলেকট্রিক ডিভাইসগুলো কেনেন, বেশি দামের জিনিস অল্প দামে কেনেন, একটু পুরনো হলেও একটু ত্রুটিপূর্ণ হলেও তারা ব্যবহার করতে চান, তাদের জন্য আসলে এই মার্কেট। এছাড়াও অনেকেই আছেন হচ্ছে ঘরে তাদের নানা ধরনের শৌখিন জিনিসপত্র কালেকশন করে রাখতে চান, অনেক ওল্ড জিনিস যেটা মার্কেটেও পাওয়া যাচ্ছে না কিন্তু এইখানে এসে পাওয়া যাচ্ছে। তো আর কি কি এইখানে পাওয়া যায়, কেমন দাম, কি ধরনের জিনিস আছে, সব কিছুই আজকে আমরা এক্সপ্লোর করব এবং দেখাবো খুঁটিনাটি সব কিছু। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা ব্লুটুথ, এটা মানে মেমোরি দিয়ে গান প্লাবানে শুনতে পারবো। ভালো ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ, মেমোরি লাগাইলে বাজবো। কত এটা? কত এটা? কত 100 টাকা বিক্রি করুম। মেমোরি লাগাইলে গান বাজিয়ে পারবো। হরেক রকমের জিনিস আছে। কোনটার দাম কত? আপনি কি মুখস্থ আছে না খালি? মুখস্থ না, আমার এটা জানা আছে যে কোনটা কয় টাকা বিক্রি করুম, আমার কোনটা কয় টাকা কিনা। বাটন ফোন এগুলা কত করে? এটা 400 টাকা। এগুলা চেক করে নিতে একের কথা বইলা নিব, চেক করে নিয়ে যাবো, তাই না? আচ্ছা, এটা কি? এটা কি পাওয়ার ব্যাংক? পাওয়ার ব্যাংক। এটা 300 টাকা। 300 টাকা। এটা কত টাকা? এটা আমি 700 টাকা হলে বিক্রি করবো। 700 টাকা। স্টেডিয়াম এলাকায় 20 বছরের ব্যবসা এই ব্যক্তির। আগে বিক্রি করতেন সিডি, ডিভিডি ও ফিতা ক্যাসেট। তবে ক্যাসেটের যুগের অবসান ঘটার পর গত কয়েক বছর ধরে পুরনো পণ্যের ব্যবসা করেন তিনি। চালু স্লাইড না, এটা আগের স্যামসাং, ভালো সেট, টাচ। এই যে ক্যামেরা না, অনেক অনেক হচ্ছে যে ঐতিহ্যবাহী ক্যামেরা। হ্যাঁ, এটা ফিল্মে এডিতে এই যে এডি হলো, এই যে এডি নিয়ে শোপিস হিসাবে রাখবো। এডি হলো বহুত আগের মাল। এডি লেটেস্ট কালেকশন নাকি? যত পুরানো মডেল হোক, মানে মাল ফেরেস থাকলে এডি আমগো কালেক্টর আছে। লাখ টাকা তো সুকেশ বানায় সাজাই থিয়া দিব। এটা কত বিক্রি করবেন?
এটা বিক্রি করবো 1000 টাকা। 1000 টাকা মাত্র। এটা না চললো, হাতি যেরকম মরলো লাখ টাকা, বাঁচলো। নতুন এটা নাই তো, মার্কেটে নাই। এটা কয়দিন পরে এটা জাদুঘর যে বেটারা থুয়ে দিব তো। 1 টাকা খরচ করার মতন জায়গা নাই, এই যে এরা নিয়ে এটি সাজাই থুয়ে দিব। নাতি নাত করে কইব দাও এটি তো আসল লাগবে অ্যান্টিক আর কি। না বাবা, সাউন্ড বেসে ক্যামেরা বলে মামা? এটা ক্যামেরা, রিল ক্যামেরা, বহুত আগের। এটা এটা কি ফিল্মের? ফিল্ম ফিল্ম তো এখন পাওয়া যায় না। পাওয়া না গেল, এটা হইলো পিস হিসেবে রেখে দিবে তাই তো? শো পিস। এটা কি ট্যাব না আইপ্যাড? আইপ্যাড এই যে একটু ডিসপ্লে একটু ফাটছে তাই না? ডিসপ্লে টাচটা ডিসপ্লে আছে, টাচ ফাটছে থেকে। টাচ পার্টের ডিসপ্লে ভালো। এটা কত? এটা কত? এটা আমি 1500 টাকা কিলো বিক্রি করবো আর কি। এই যে মোটর নতুনের দাম কত? 300। নতুন দাম আছে, অনেক দাম। এখনো চালু করে। এই মামা এটাতে কি কাম করে? এটা একটা রেডিও, রেডিও এটা আনকমন একটা রেডিও চলে নাকি? চলে। এটা ব্যাটারি লাগাই দেবো, এই যে 2টা ব্যাটারি, ছোট ব্যাটারি। আপনি এই যে তসবিও বেচেন? তসবিও এটা আবার পাথরের তসবি, পাথর পাথরের তসবি। ও মানে তো এটা দামি জিনিস। দামি জিনিস। মানে আপনার কাছে যা আছে কোনো জিনিস একেবারে। কম দামি নাই, সব দামি জিনিস আপনি কম দামে বেচেন আর কি। এটা কিসের? পাথরে। এটা কালকে 400 বলে গেছে, এটা 500 নিচে বলা বেচা যাবে না। এটা পাথর। পাথরের তসবির দাম হলো 500 টাকার নিচে উনি বেচবো না। ও দুইটা দামি জিনিস। না, একটাই। দাঁড়িয়ে আছে, দাঁড়া, দাঁড়িয়ে দেখি। আর এটা আবার হচ্ছে পাথরের যে তো। চকচক করে এটা ওয়াশ করলে কিন্তু সেই এটা যত ব্যবহার করবো তত চকচক করবো। গুলিস্তানের এই জায়গাটা খুব বেশি আকর্ষণীয়, কারণ এখানে হরেক রকমের পণ্যের সমারোহ। চোরাই মার্কেট বা পুরাতন মার্কেট যাই বলুন না কেন, গুলিস্তান একটি বিচিত্র এলাকা। পণ্য কিংবা বাস্তবতার শিক্ষা এক গুলিস্তানে যতটুকু পাওয়া যায়, পুরো বাংলাদেশেও তা মেলে না। এটার মধ্যে কি? এটার ভিতরে একটা রিসিভার। ও, হ্যাঁ, আমার প্লাস্টিকের হাত পাওয়া বেশি না মাঝে মধ্যে। ওটা কত? এটা তো মার্কেটে অনেক দাম। এটা আমি 1500-1600 টাকা হলে বিক্রি করবো। Panasonic-এর অরিজিনাল ল্যান্ডও আছে দাদা? ল্যান্ড ফোন না? হ্যাঁ, লেনফোন। কত এটার দাম কত? এটার দাম পড়বো 800 টাকা রাখা যাবো। এই ওটা যে কি ক্যামেরা, চেক করা? এই স্যামসাং এর ক্যামেরাটা কত? স্যামসাং এর ক্যামেরাটা 1000 টাকা, তো হয়তো 200-100 টাকা কম রাখা যাবো আর কি। ডিজিটাল আর ক্যামেরা। ওই যে প্যানাসোনিক যে ইয়েটা কোনটা? ওইটা তো বললাম আমি 700 টাকা হলে তারপরে বিক্রি এই যে করবো। ডেলের এই যে ল্যাপটপ, এটা কনফিগারেশন কি এটা? কোনটা? ওই যে ল্যাপটপ ওই যে ডিসপ্লেটা নাইকা, ডিসপ্লেটা লাগাইলে তো ওইটা 1500 টাকা হলে বিক্রি করবো। আর ওই যে মাইক্রো লেভেল বক্স, ওই যে উপরেটা ওইটা 400 টাকা। আর ওই যে মনিটর, ওইটা একটু দাগ আছে, ওইটা 500-600 টাকা হলে বিক্রি করবো। সব কিছু আর কি চেক চুক করে একটু দেখা আপনি বিক্রি করে দিবেন। আর দাম এনে পাবেন, তাই না? লোকই আছে এটি, আর যারা নিবেন। নিবই। এটা আমি থাকুম না, থাকবো আল্লাহর নাম, কিছুই থাকবো না আমার এনে, সব লোক চলে যাবো গা। খুঁটিনাটি নাই কি আপনার কাছে? দামি দামি সবই তো আছে। হেডফোন আছে। হ্যাঁ, হ্যাঁ। এটা ল্যাপটপে ব্যবহার করতে পারবো। এটা কি কোম্পানি এটা? চায় না। এইটা কি? এটা এটা একটা রাউটার। আপনি এনে কয় বছর ধরে দোকান করেন? আমি এনে অডিও ক্যাসেট বিক্রি করতাম এখানে। অডিও, তারপরে ওই যে বড় বড় সিডি ক্যাসেটের ওই ক্যাসেট বিক্রি করতাম এখানে। তার মানে আপনি তো অনেক মানে এই মোবাইলের জগৎ। হ্যাঁ, পুরাতন আর কি এই জগতে। এই জগতে পুরাতন মানুষ। গুলিস্তান মানে বহুত আগের আমি। এই এলাকায় কত বছর আপনি এই ব্যবসার সাথে? এই এলাকায় নিচে 25 বছর। 25 বছর। এটাও কি আপনার দোকান? হ্যাঁ, খুঁটিনাটি এই যে এটা কি? মানে এটা ওই যে এগুলা কি ভাইঙ্গা, এই নষ্ট দেখে ভাইঙ্গা স্পিকার বিক্রি করে এগুলা বলাই। ভাঙা ভেঙে যায়, এগুলা আবার কি করে? ওটি বাঙ্গারি বেচা লাই। হোক চোরাই কিংবা পুরনো ব্যবহৃত, এখানে প্রতারিত হবার আতঙ্কও যেমন আছে, আবার প্রতিনিয়ত হাজারো মানুষ আসছেন এই গুলিস্তান থেকে পণ্য কিনতে। এখানে বরাবরের মতোই ঠকে যান সহজ সরল মানুষ, আর একটু বুদ্ধিমান হলেই মিলতেও পারে অল্প টাকায় সেরা পণ্যটা। এজন্য অনেক মানুষ আছেন যারা মাঝে মধ্যে একবার হলেও গুলিস্তানের এই সেকেন্ড হ্যান্ড মার্কেটে ঢু মেরে যান, নিজের প্রয়োজনীয় পণ্য কিনতে আসেন। যদি একবার স্বল্প মূল্যে চাহিদা মতো অরিজিনাল পণ্য পাওয়া যায়, তবে মন্দ কি? এই যে আপনার এটা কত বিক্রি করেন? পার্টস পাতি এটা 200-300 টাকা বিক্রি করবো। ময়লা গেছে, এগুলা পরে কি করে? এটি সার্কিট, যারা এটি নিয়ে এটির ভিতর তো ধাতু বাই করে।
এটির ভিতরেতে এই আইসির নিচে কিছু আছে, ওইটার ভিতরে স্বর্ণের একটু ধাতু বাইরে, মানে অল্প কিঞ্চিত পরিমাণ। এটির সব ফালানো যায় না, এখানে কিছুই থাকবো না, আমিও থাকবো না, একদিন থাকবো আল্লাহর নাম, এখানে সবই চলবো। আপনার না লাগুক, আরেকজনের লাগবই। লাস্ট ফিনিশিং বাঙ্গারি দোকান, তাহলে না যায় বেচা না যায় কি। খুঁটিনাটি নানা ধরনের ইলেকট্রনিক্স শখের পণ্য এখানে মেলে অল্প টাকায়। বাসাবাড়ি থেকে ভাঙারি হিসেবে ফেলে দেওয়া কিংবা কারো বিক্রি করে ফেলা অকেজো প্রায়। চুরি করা দীর্ঘদিন কোনো গোডাউনে পড়ে থাকা পণ্যের সমারোহ এখানে। ভালো ব্র্যান্ডের পণ্য মার্কেটে পাওয়া যায় না, কিংবা পেলেও অনেক দাম। গুলিস্তানের এই পুরান মার্কেটে তা স্বল্প মূল্যেই পাওয়া যায়। হয়তো কোনোটাতে যান্ত্রিক সমস্যা থাকছে, কিংবা কোনোটা দেখতেই পুরনো। গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের এই শপটাতে এসে আমি একেবারে রীতিমতো তাজ্জব, কারণ হচ্ছে এখানে নাইকি, বিশেষ করে এনটেক মডেলের নানান ধরনের হরেক রকমের জিনিস, যেগুলো আসলে অনেক শৌখিন ব্যক্তি আছে যে নিজের কালেকশনে বিভিন্ন ধরনের জিনিস রাখার জন্য তারা চান। তো এইখানে হচ্ছে যে সব ধরনের কালেকশন আছে। ভাই আপনার নাম কি? মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হুসাইন ভাইয়ের কাছে সব ধরনের জিনিসপত্র আছে। দেখি এই যে দেখেন ভাই, এই জিনিসটার দাম কত ভাই? 100 টাকা দিবেন। 100 টাকা? 100 টাকা বলে তার 100 টাকা দিবেন না ভাই। এটার দাম কত? ওই ধরেন 150। 150? এই যে এই ঘড়িগুলা সবকিছু কি মানে এখানে কি অথেন্টিক অরিজিনাল ঘড়ি টড়ি আছে, যেমন সিকো 5 টাইপ? ভাই ওগুলা তো না, যা মাস্টার কপি ভাই। মাস্টার কপি, তাই তো? না ভাইয়া, এই যে আপনার এই যে শোপিসগুলো আছে, তারপরে এই যে কি আছে একটু বলেন না, এগুলো দাম তো কত? ভাই বিভিন্ন আইটেমই আছে ভাই। সব কিছুর দামই কি ধরেন আপনি মানে নির্দিষ্ট করা আছে, নাকি যেটা ধরেন নিজে ওইটা বুঝেন যে? না ভাগাভাগি। হ্যাঁ ভাগাভাগি, যেমন 600 আছে, 500 আছে, 1000 আছে, 1500 আছে। সবচেয়ে দাম বেশি কোনটার এখানে? সবচেয়ে বেশি এখানে দাম নাই ভাই, সীমিত। 1500-র উপরে যাবো না। 1500 কোনটা? 1500 ওই যে হাতিটা আছে, তারপর হাঁস আছে। হাতিটা কি মেটালের? হাতিটা হইলো পাথরের না? পাথরের হাতি, শোপিস আর কি। যদি কেউ মানে অনেক শৌখিন মানুষ আছে, বড় লোক, তারা আপনার এখানে আসে, তাই না ভাই? বড় লোক বলতে মানুষই মানে যেমন ধরেন যার ভালো লাগে সে আসে না, যেমন ধরেন যে অনেকেই দামি মার্কেটে যায় কেনাকাটার জন্য, এই ধরনের জায়গায় আসবো না, কিন্তু তার একটা জিনিস দরকার, আপনার কাছে কিন্তু আছে। আসতেও পারে, আপনার কাছে আছে না? আছে। এগুলো আপনি কই থেকে কালেকশন করেন? এগুলো ভাই আমার বড় ভাই কালেকশন করে দেয়, আমি এই যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন। এই যে পাথর টাথর এগুলো সবই আছে তো? হ্যাঁ সবই আছে, অনেক কিছু আছে। আশা করি কম বেশ সবই আছে। আংটি নানা ধরনের এই যে হচ্ছে যে শোপিস টপিস সব কিছুই আছে। অনেক পুরান আমলের এই যে কাঁসা না এগুলো ভাই? ভাই পিতল, পিতল, তাই না? পিতল একেবারে পুরনো ঐতিহ্য জিনিস। এই যে আপনার এই যে রেকর্ডার যে ট্যাপ, ওটার নাম কি? ডেক্সেট। এটা তো আমরা ছোটবেলায় দেখতাম। আপনার কাছে কত বছর ধরে আছে এটা? আছে 4-5 বছর ধরে। কেউ নেয় না? দাম করে না? সাজায় তুই মাল সাজায় তুই। আচ্ছা। বেচানোর লেগে না ভাই। এটা কোন কোম্পানি? ন্যাশনাল কোম্পানি ডেক্সেট। এইগুলা একজনের কাছে একটা সময় থাকা মানে হলো এলাকায় সবচেয়ে বড় লোক। জোরে বাজাইতো, সাউন্ড মাউন্ড হইতো, এলাকার লোকজন অবাক হইতো, অমুক বাড়িতে ডেক্সেট বাজতেছে। এগুলো অনেক পুরানো জিনিস দিয়ে আপনার কাছে আছে কালেকশন। হ্যাঁ, আপনি এখানে কত বছর ধরে দোকান করেন ভাই? 4-5 বছর। এই শুধুমাত্র এই যে এগুলা নিয়ে কাজ করেন? এগুলো নিয়ে আর কোনো আইটেম? তাতে কেমন ভাই চলে ব্যবসাটা? ভাই আলহামদুলিল্লাহ আছে। স্টেডিয়াম গেটের এই পুরনো পণ্যের দোকানগুলোকে বলা যেতে পারে স্বল্প আয়ের মানুষের শখ পূরণের জায়গা। আবার সক্ষমতা থাকলেও এখানে অনেক শৌখিন মানুষও আসেন, যাদের এমন কোনো পণ্য বা ডিভাইস দরকার যেটি মার্কেটে পাওয়া যাবে না, কিংবা কোম্পানি তৈরি করাই বন্ধ করে দিয়েছে, কিন্তু স্টেডিয়ামের গেটে ঠিকই পাওয়া যাবে।
একটা সময় গুলিস্তান আতঙ্ক কিংবা ঠকবাজির জায়গা থাকলেও বর্তমানে মানুষের পদচারণা বাড়ছে এখানে। সবসময় ব্যস্ত থাকছে এই এলাকা। পুরো বাংলাদেশ যেন এক গুলিস্তানেই ফুটে ওঠে। বিচিত্র এক জায়গা। জীবনের বাস্তব শিক্ষা নিতে গুলিস্তানই বোধহয় সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আল্লাহ হাফেজ।